তো বন্ধুরা, নাম্বার সিস্টেমের 4 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অনেকদিন পর নাম্বার সিস্টেমের ক্লাস আসছে। আমি লাস্ট নাম্বার সিস্টেমের ভিডিও আপলোড করেছিলাম, অর্থাৎ 3 নম্বর ক্লাস আমি দেখেছিলাম যে বাইনারি টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু বাইনারি কিভাবে কনভার্ট করতে হয়। এরপরে আমাদের বাইনারি টু আদার বলতে পারি নাম্বার সিস্টেম, যেমন ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো কনভার্ট করার প্রসেস আমরা জেনে নিয়েছি। বাইনারি টু ডেসিমাল কনভার্ট করা আমরা শিখেছি 1 নম্বর ক্লাসে, যেখানে বেসিক ইন্ট্রোডাকশনও দিয়েছিলাম আমি। বাইনারি টু অক্টাল কনভার্ট করা আমরা শিখেছিলাম 2 নম্বর ক্লাসে। এবং লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম বাইনারি টু হেক্সাডেসিমেল, এটা আমরা দেখেছিলাম 3 নম্বর ক্লাসে। এটা ছিল ফাইনাল ক্লাস। তাহলে আমাদের বাইনারি রিলেটেড সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো বাইনারি বাদে বাকি নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করা প্রসেসটি, যেমন অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল এবং ভাইস ভার্সা। মানে হচ্ছে অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। এবারে বলি, ক্লাসটা শুরু করার আগে এগুলো হচ্ছে আজকে টপিক। আমি এখানে কয়েকটি এক্সাম্পল নেব এবং কিভাবে প্রসেসটা হচ্ছে সেটা আমি বলে দেবো। এবং আমি উদাহরণ যেগুলো ইউজ করব, যেগুলো দিয়ে আমি বুঝাবো, সেগুলো আমি ফ্র্যাকশন ইউজ করব। একটাও কিন্তু ইন্টিজার নেবো না। কেন নেবো না? কারণ ইন্টিজার দিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি একবারে ফ্র্যাকশন নিয়ে করছি, তাহলে আমাদের ইন্টিজার পার্টটাও দেখানো হয়ে যাবে এবং ফ্র্যাকশন পার্টটাও দেখানো একসাথেই হয়ে যাবে। আমাকে তাহলে আলাদা করে ইন্টিজার নিতে হবে না। এই ফ্র্যাকশনের একটা উদাহরণ দিলে তোমরা ইন্টিজারটাও খুব সহজে করে দিতে পারবে। ঠিক আছে? এবং বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই 3টে ক্লাস এখনো দেখোনি, এই যে বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি, ভাইস ভার্সা, যেটা বলছি ক্লাস নাম্বার 1, 2, 3, যারা এখনো দেখোনি অবশ্যই ওটা আগে দেখবে। তাছাড়া কিন্তু তোমাদের 4 নম্বর ক্লাসটা মোটেই কিছু বুঝতে পারবে না। আমার চ্যানেলের প্লে লিস্টে নাম্বার সিস্টেম একটা প্লে লিস্ট আছে, ওখানে ক্লিক করলেই তোমরা এই 3টি ক্লাস পেয়ে যাবে, 1, 2, 3 ক্লাস। ওটা দেখে পর তোমরা আজকের ক্লাসটা জয়েন করো। আগে ভিডিওগুলো দেখে নাও, তারপরে ক্লাসটা জয়েন করবে। তাছাড়া কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে? তাই আমি আগের থেকে বলে দিলাম তোমাদের। ওকে? তাহলে এবারে অনেক কথা বলে নিলাম, এবার চলে আসি আজকের মূল টপিকে। যে তাহলে আমরা প্রথমে কি করব? আজকে আমরা প্রথম টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টাল টু ডেসিমেল এবং ডেসিমেল টু অক্টাল। তো ঠিক আছে, এবারে আমরা তাহলে বোর্ডটাকে মুছে নিচ্ছি। তারপরে আমরা প্রথমে বুঝে নেবো অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, এবং আমরা ফ্র্যাকশন উদাহরণ নেবো। কারণ তোমাদের বলে নিয়েছি, তাহলে ফ্র্যাকশন উদাহরণ দিলে তোমরা ইন্টিজারটাও একসাথে খুব সহজে মনে নিতে পারবে। ঠিক আছে? এই 3টি টপিক বুঝে নিলে আজকে ক্লাস শেষ। ঠিক আছে? এবারে তাহলে চলো বোর্ডটা মুছে নেওয়া যাক। অক্টাল টু ডেসিমেল অথবা ডেসিমেল টু অক্টাল। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখে নেবো কিভাবে ডেসিমেল টু অক্টাল কিভাবে কনভার্ট করব। ডেসিমাল টু অক্টাল, ডেসিমেল টু অক্টাল। একটা যেখানে কোশ্চেন নিচ্ছি, সাপোজ 5.125 10 কোশ্চেন মার্ক 8। আচ্ছা, প্রথমে ইন্ট্রোডাকশন বলতে ভুলে গেলাম যে এই যে অক্টাল টু ডেসিমেল বা ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, বা ডেসিমেল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, যাই বলো না কেন, এগুলো করার বেসিক বা সব থেকে আর কি জেনারেল যে ফর্মটা বা জেনারেল যে নিয়মটা, সবাই কি করে, সবাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন কি নাম্বার আমি দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের বেস 10 আছে। আর আমি 1, 2 এবং 3 নম্বর ক্লাসে বারবার বলেছি যে কোশ্চেনে যে নাম্বারটা দিয়ে থাকবে সেটা কোন কোন নাম্বার সিস্টেমের নাম্বার, সেটা চেনার একটাই উপায়, বেস দেখবে। বাইনারির বেস 2, অক্টালের 8, ডেসিমেলের 10 এবং হেক্সাডেসিমেলের 16। তাহলে এখানে দিয়েছে 10, তার মানে এটা কি? এটা আছে অবশ্যই ডেসিমেলে। এবং এখানে আছে 8, তার মানে এটা কিসে আছে? অক্টালে আছে। এরপরে
যারা আর কি কিছুটা ধারণা এখন দেখে বুঝতে পারছো যে এটা করার একটা খুবই সহজ বা জেনারেল নিয়ম, বলতে সহজ বলবো না, জেনারেল নিয়ম কি না, তোমরা প্রথমে করতে পারো কি, প্রথমে এই যে 5.125 যে আছে নাম্বারটা, এই ডেসিমেল নাম্বারটা, এটাকে তোমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নাও। ঠিক আছে, এটাকে প্রথমে তোমরা কি করো, বাইনারিতে কনভার্ট করে নেবে। তাহলে আর কি যে রেজাল্টটা বেরাবে সেটাকে তোমরা যদি আবার অক্টালে কনভার্ট করে নাও, তাহলে কিন্তু আমাদের কাজটা, মানে যে অ্যান্সারটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এই তোমরা দেখতে পাচ্ছ ডেসিমেল নাম্বারটাকে প্রথমে আমরা কি বললাম, তাহলে বাইনারিতে কনভার্ট করে নেবো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, যদি বুঝতে না পারছো তোমরা 1 নাম্বার ক্লাস দেখো, 1 নাম্বার ক্লাস থেকে এই প্রথমে এই ডেসিমেল নাম্বারটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নাও। ঠিক আছে, তারপরে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে বাইনারিতে। ওটা বাইনারিটাকে তারপরে আমরা কি করবো, যে রেজাল্টটা আসবে ওটাকে আমরা অক্টালে কনভার্ট করবো। তাহলে ওটা করতে গেলে আমি তোমার 2 নাম্বার ক্লাসটা দেখতে হবে। তাই আমি বারবার বলছিলাম যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তাছাড়া কিন্তু তোমরা একদম কিন্তু বুঝতে পারবে না। তাই আমি বললাম এটা দেখতে। আমি কিন্তু এখানে করবো না, কারণ তোমরা জানো এই কিভাবে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি টু অক্টাল কিভাবে করতে হয় তোমরা জানো। এবার যদি না জেনে থাকো বললাম, ক্লাসগুলো দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে। তাহলে ফালতু আর আমি এখানে বলে টাইম ওয়েস্ট করবো না। তাহলে আমি তাহলে কি করবো, তাহলে এখন এখন কি তাহলে আমি এটাকে মুছে দেবো? না, মোটাই না। আমি এই যে মেথডটা তোমাদেরকে বললাম মাত্র করবা, যে প্রথমে এটাকে ডেসিমেলটাকে আগে প্রথমে বাইনারিতে কনভার্ট করে দিই, বাইনারি যে নাম্বারটা বেরোবে সেটাকে আবার অক্টালে কনভার্ট করো, এটা লেন্দি প্রসেস। তাহলে আমরা এখানে কি প্রসেস ইউজ করবো, আমরা এখানে একটা শর্ট ট্রিক প্রসেস ইউজ করবো, যেটা আমাদের দ্রুত গতিতে কিন্তু অ্যান্সারটা আমাদের বেরিয়ে যায়। তো চলো সেই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাক। ঠিক আছে, তোমরা দুটো ভাবে করা যায়। এই যে শর্ট ট্রিক্সটা বলছি, এটা থেকেও তোমরা করতে পারো, অথবা আমি বললাম যেটাকে প্রথমে ডেসিমেলটাকে আগে বাইনারিতে কনভার্ট করে দিই, বাইনারির যে রেজাল্টটা বেরোবে সেটাকে অক্টালে কনভার্ট করলে কিন্তু সেম রেজাল্ট আসবে, কিন্তু ওটা লেন্দি হবে বলে আমি কিন্তু ওটা করবো না। তোমরা চাইলে করতে পারো। তোমরা যদি না বুঝতে পারছো আমি কি বলতে চাইছি বা কিভাবে অঙ্কগুলো বলছি, কি করাচ্ছি, তাহলে তোমাদের প্রিভিয়াস ক্লাসটা কিন্তু অবশ্যই দেখতে হবে, বিশেষ করে 1, 2, 3 নাম্বার ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে আসি শর্টকাট মেথডে। ঠিক আছে, তাহলে এটা করবো কেমন করে। ঠিক আছে, প্রথমে আমরা কি করবো, প্রথমে আমাদের ইন্টিজার পার্টটা লিখে নেবো। ইন্টিজার পার্টটা লিখে নিচ্ছি। ইন্টিজার পার্ট আমাদের কি আছে, 5। তাহলে 5টাকে আমরা এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করব, 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করে করে যাব, এখানে লিখবো ভাগফলটা, এবং সাইডে একটা লম্বা লাইন দিয়ে এখানে লিখবো ভাগশেষটা। তাহলে যদি আমি 8কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত আসছে, 8 0 0। তাহলে আমাদের ভাগফল বেরিয়েছে 0 এবং ভাগশেষ বেরিয়েছে 5। তাহলে ভাগফলটা আমরা এখানে লিখে নিচ্ছি, একটা লাইন দিলাম, দিয়ে এখানে দিচ্ছি ভাগশেষটা। আর কি যাবে না, আর যাবে না। এবারে যাই ফলটা বেরাবে সেটাকে আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো, নিচ থেকে উপরের দিকে লিখবো। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে লিখবো হবে। তাহলে আমাদের এখানে শুধু 5 আছে, তাহলে আমরা শুধু 5টাকে এখানে জাস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে খুব ইজি, কিছুই নয়। ইন্টিজার পার্টটাকে লিখলাম, 5 আসে, এটা এবার আরো 14 থাকতে পারতো, 12 থাকতে পারতো, যেটা থাকবো তোমার ইন্টিজার পার্টটা এখানে লিখে নিলে। তারপরে এটা কি করবো, 8 দিয়ে ভাগ করে নেবো। ভাগ করার পর ভাগফলটা বেরোলো 0, সেটাকে আমি এখানে লিখেছি, এবং ভাগশেষটা বেরিয়েছে 5, 5টাকে আমি এখানে লিখেছি। এবারে নিচ থেকে উপরের দিকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা শুধু যেহেতু 5 বেরিয়েছে, তাহলে আমরা শুধু 5টাকে লিখেছি, আর কিন্তু আমাদের লেখার প্রয়োজন হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিজার পার্টটা হয়ে গেল কমপ্লিট। এবারে আমরা চলে আসবো ফ্র্যাকশন পার্ট বা ভগ্নাংশ অংশটা। ফ্র্যাকশন ফ্র্যাকশন পার্টটা চলে এলাম। তো ফ্র্যাকশন পার্টটা আমাদের কি আছে, শুধু ফ্র্যাকশনটা মানে দশমিকের পরের অংশটা কত হচ্ছে, তাহলে 5টাকে বাদ দিয়ে হয়ে যাচ্ছে তাহলে 0.125। এবারে আমরা কি করবো, এটাকে 8 দিয়ে, যেমন ইন্টিজার পার্টটা যেমন 8 দিয়ে ভাগ করলাম, ঠিক তেমনি ফ্র্যাকশন পার্টটাকে 8 দিয়ে ভাগ না করে 8 দিয়ে গুণ করে দেবো। তো চলো এটা 8 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি আমরা এটাকে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে এর মানটা কত আসবে, মানটা আসবে হচ্ছে 1.0। ঠিক আছে, 1.0 চলে আসবে। এরপরে কি করব, এখানে ছক লিখবো, একদিকে লিখবো যে ইন্টিজার, একদিকে লিখবো ফ্র্যাকশন। ঠিক আছে, এবারে ইন্টিজার পার্টটা আমরা লিখে নিচ্ছি, যে ইন্টিজার এখানে কত আছে 1,
এবং ফ্র্যাকশন পার্টটা কত হয়েছে 0। এবং এটাকে উপর, যেটা আমরা নিচ থেকে উপর দিকে লিখছিলাম, এটা ঠিক উল্টোটা উপর থেকে নিচের দিকে লিখতে হবে, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাহলে যেহেতু এখানে শুধু 1 আছে, তাহলে আমি এখানে শুধু 1টি লিখে দিচ্ছি। এখানে তাহলে কত চলে এলো, এখানে রেজাল্ট চলে এলো 1। ওকে, তাহলে যদি এই দুটোকে আমরা মার্চ করে দিই, তাহলে আমাদের কি অ্যান্সারটা তাহলে চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে অতএব 5.1 বেস 8। এটা হচ্ছে অ্যান্সার। তো দেখতে পাচ্ছ খুবই কত সহজ পদ্ধতিতে আমি করে এলাম। এবার যদি এটাকে আমি ডেসিমেলটাকে যদি আমি করতাম প্রথমে বাইনারিতে, বাইনারিতে একটা লেন্দি অ্যান্সার আসতো, সেটাকে আবার অক্টালে কনভার্ট করতাম, তাহলে এই ক্ষেত্রে আর কি খুব বড় একটা অ্যান্সার চলে আসতো। কিন্তু দেখো এই প্রসেসটা করলে সহজে কি সুন্দর মতো হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, ইজি একদম, ঠিক আছে। তাহলে আমি এরকম বলতেছি, প্রথমে ইন্টিজার পার্টটাকে লিখলাম, ইন্টিজার পার্টটা লিখেছি, তারপর এটাকে 8 দিয়ে ভাগ করেছি, ভাগফলটা লিখেছি এখানে, ভাগশেষটা এইদিকে লিখেছি, নিচ থেকে উপর দিকে লিখেছি, এবং যে ভ্যালুটা এসেছে সেটাকে এখানে সাইডে লিখে রেখেছি, এই যে 5 লিখে রেখেছি। তারপর ফ্র্যাকশন লিখলাম, ফ্র্যাকশন পার্টটা লিখেছি 0.125, এটাকে যদি 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে গুণ করার পর আমাদের আসছে 1.0। দিয়ে এখানে দুটো কি ছকের মতো লিখেছি, একদিকে লিখেছি ইন্টিজার, একদিকে লিখেছি ফ্র্যাকশন। ইন্টিজারের ঘরে লিখেছি 1, যেটা এখানে বেরিয়েছে, ও ফ্র্যাকশনের ঘরে বেরিয়েছে 0.0, 0 লিখেছি। তাহলে এখান থেকে উপর থেকে যদি নিচের দিকে লিখি, তাহলে আমাদের এখানে কত চলে আসছে, 1 চলে আসছে, আর তো কিছু নেই আমার, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার একটা জিনিস যেটা আমি বলে মানে বলবো তোমাদেরকে, যে যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা, মানে এখানে যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সংখ্যা না চলে আসছে, ততক্ষণ কিন্তু এই গুণটা করতে হবে। আমার যেমন 8 দিয়ে গুণ করার পর কিন্তু পূর্ণ সংখ্যা চলে এসছে, তার জন্য আর কি আমি গুণটা করে নিই। যদি না আসতো, তাহলে যে ভ্যালুটা ওখানে আসতো সেটাকে আবার 8 দিয়ে গুণ 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 করে করে যেতে হবে, মানে দশমিকের পরে যে অংশটা আছে তোমরা বুঝতে, মানে দেখলে বুঝতে পারবে। আমি যখন আমরা প্রিভিয়াস ক্লাস যেগুলো করেছিলাম, প্রিভিয়াস ক্লাস মানে বলতে জি ক্লাস নাম্বার 1, ক্লাস 2, 3 এগুলো যখন করেছিলাম, তখন কিন্তু আমি এরকম করেছিলাম। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি যেটা আমি আগে করেছি আর কি, আমি দেখি যদি উদাহরণ পাই, তাহলে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি করেছি ক্লাসে আগে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস, যে দেখো আমরা এখানে গুণটা করেছিলাম, গুণটা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা প্রথমে ইন্টিজার পার্টটা লিখেছি, দিয়ে এখানে ক্যালকুলেশন করেছি, তারপরে এটাকে নিচ থেকে উপর দিকে লিখেছি, এখানে করেছি 101, ঠিক আছে। এবার দেখো ফ্র্যাকশন পার্টটা দেখো, যখন আমি গুণটা করেছি 2 দিয়ে গুণটা করেছি, দেখো আমরা গুণটা কতক্ষণ ধরে করেছি, যতক্ষণ দেখো এখানে পূর্ণ সংখ্যা চলে আসছে, এই দেখতে পাচ্ছ এখানে পূর্ণ সংখ্যা যতক্ষণ চলে আসছে, এই যে একটা তো পূর্ণ সংখ্যা হয়ে গেছে 1.0, মানে হচ্ছে 1 হচ্ছে, তাহলে এটা ইন্টিজার হয়ে গেছে। তারপর ততক্ষণও, মানে যতক্ষণ না পর্যন্ত ইন্টিজার না আসে, ততক্ষণ কিন্তু আমি গুণটা এখানে করে করে গেছি, ঠিক আছে। এবং সেটা কত দিয়ে গুণ করেছি, না এখানে যে ভ্যালুটা আছে, এখানে যদি পয়েন্টের আগে কোনো ভ্যালু চলে আসে, তাহলে ওটাকে দিয়ে কিন্তু গুণ করব না, শুধু দশমিকের যে অংশটা থাকবে, শুধু দশমিকের যে অংশটা থাকবে সেটাকে দিয়ে আমরা গুণ করে করে যাবো। এখানে আমরা 2 গুণ করেছি, এবং তাহলে এখানে আমরা কত গুণ করলে 8, তাহলে সেম একই প্রসেস 8 দিয়ে গুণ করে যাবো, কতক্ষণ না পর্যন্ত আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা আসছে। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে। আমি দেখে দিলাম, ওর কাছে খাতাটা ছিল বলে তোমাদেরকে দেখে দিলাম, ওকে। চলো, তাহলে এটা আমাদের তাহলে বেরিয়ে গেল অক্টাল, ডেসিমেল টু অক্টাল, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তাহলে আমরা কোন দিকে আসবো, এরপরে আমরা চলে আসবো তাহলে অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল আমরা চলে আসবো। তাহলে এটাকে আমরা প্রথমে মুছে নিই একটু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে লিখেছি 17, মানে 17.45 হোল 8, মানে এটা অক্টালে বেস, ইজিক্যাল টু ডেসিমেলে কনভার্ট করতে বলেছি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এটা কি করার কোনো শর্টকাট মেথড আছে, যেমন আমরা আগেরটাই করলাম ডেসিমেল টু অক্টালে? হ্যাঁ, অবশ্যই আছে, এটা করারও শর্টকাট মেথড আছে। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য প্রথম আমরা কি করছি, প্রথম আমরা যে সংখ্যাটাকে দিয়েছে সে সংখ্যাটাকে আমরা লিখে নিচ্ছি। কি আছে আমাদের, 17.45। এবারে তোমরা যদি প্রিভিয়াস ক্লাস আমরা করে থাকো, এক সেকেন্ড আমি 17টাকে একটু ভালো করে লিখে দিই। হ্যাঁ, তো তোমরা যদি আমার প্রিভিয়াস ক্লাস দেখে থাকো, তাহলে ওখানে আমি বলেছিলাম যে দশমিকের বাঁ দিকে, দশমিকের আগে 0 থেকে স্টার্ট হবে এবং চলতে থাকবে যতদূর সংখ্যা থাকবে, এবং দশমিকের পরে অর্থাৎ দশমিকের ডান দিকে
চলতে থাকবে হচ্ছে বাম এদিকে বরাবর আমাদের কি -1 -2 করে চলবে, এটা 0 1 করে চলবে। এই যে আমি অ্যারোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এদিকে থাকবে অ্যারোটা, এটা হবে এদিকে অ্যারোটা, এখানে স্টার্টিং হবে 0 দিয়ে, 1 দিয়ে এরকম করে চলতে থাকবে, আর এখানে শুরু হবে -1 -2 দিয়ে এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। বুঝতে পেরেছি আশা করি। তাহলে এখানে আমাদের 7টা হচ্ছে 0 ঘরে আছে এবং একটা আমাদের 1 ঘরেই আছে। তারপরে দশমিকের ডান দিকে অর্থাৎ দশমিকের পরে 4টা আছে আমাদের -1 ঘরে এবং 5টা আছে হচ্ছে -2 ঘরে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে করবো এরপরে? তাহলে প্রথমে প্রত্যেকবারের মতো প্রথমে ইন্টিজার পার্টটা লিখে নেবো। ইন্টিজার পার্টটা আমরা লিখে নিচ্ছি, ইন্টিজার পার্টটা লিখছি। প্রথমে থেকে কত ইন্টিজার পার্টটা আমাদের কত আছে? 17। তাহলে 17টা আগে লিখে নিলাম। উপরে আর কি আমাদের ঘরটা লিখে নিলাম, মানে কোন ঘরে কোনটা আছে, 0 এবং 1। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব? এবারে আমরা গুণ করব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদের সংখ্যাটাকে লিখে নিচ্ছি, কত আছে আমাদের 1 ইন্টু 8 to the power 1 প্লাস 7 into 8 to the power 0। বুঝতে পারলে? বলে দিচ্ছি একবার। প্রথমে কি করলাম? প্রথমে যে সংখ্যাটা ছিল সেটাকে এখানে লিখে নিলাম, এখানে 1 আছে বলে 1 লিখে নিলাম। তারপরে আমরা যেহেতু এটা অক্টাল নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট করব, তার জন্য আমাদের বেসটা কত? 8। তাহলে 8টা আমরা লিখেছি। আচ্ছা, এবার পাওয়ারটা কি দেখে জাজ করবো? এই যে কোন ঘরে আছে, একটা আছে 1 ঘরে, তাহলে আমরা পাওয়ার লিখেছি 1 প্লাস আবার সংখ্যাটা লিখলাম ইন্টু 8। 8-এর সঙ্গে গুণটা কিন্তু কমন এবং পাওয়ারটা কত না যে ঘরে থাকবে, 7টা শূন্যের ঘরে আছে, তাহলে পাওয়ার 0। বুঝতে পেরেছো? প্রিভিয়াস ক্লাস দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা যোগটা করে নিই। 1 ইন্টু 8 to the power 1 মানে কত হচ্ছে আমাদের? 8। 8 হয়ে যাচ্ছে, জাস্ট a মিনিট। প্লাস 7 into 8 to the power 0 something to the power 0 মানে কত? 1। 7 into 1 is equal to 7, মানে আমাদের এখানে এটা কত চলে আসছে? আমাদের চলে আসছে 15। 15 চলে এলো। তাহলে ইন্টিজার পার্টে আমাদের ভ্যালুটা কত বেরোলো? অ্যান্সারটা 15। এবারে চলে আসছে আমরা কি? এবারে চলে আসছে ফ্র্যাকশন পার্টটাতে। তাহলে এবারে চলে আসছে, লিখে নিচ্ছি ফ্র্যাকশন বলে। ফ্র্যাকশন, ফ্র্যাকশন পার্টটা কি আছে? 4 5। উপরে আমরা ঘরটা লিখে দিচ্ছি -1 -2, -1 -2। ঠিক আছে, সেম একই প্রসেস। প্রথমে আমরা নাম্বারটা লিখে নিচ্ছি 4 ইন্টু 8 to the power -1 প্লাস 5 ইন্টু 8 to the power -2। কিচ্ছু নয়, সেম আগের মতন যেভাবে করলাম আগেরটা। প্রথমে নাম্বারটাকে লিখে নিলাম, নাম্বারটাকে লেখার পর ইন্টু দিলাম 8, কারণ আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি, -1 কারণ -1 এর ঘরে আছে 4টা, প্লাস 5 নাম্বারটা লিখলাম ইন্টু 8 to the power -2 কারণ 5টা আছে -2 এর ঘরে, তাই লিখেছে -2। আরো থাকলে আমরা আরো লিখতাম। ঠিক আছে, এরপরে 4 ইন্টু 8 to the power -1 এটাকে আমরা লিখতে পারি 4/8 প্লাস 5/64। 5/64 কিভাবে করলাম? কিছুই না, 4/8 মানে এই -1 মানে ইনভার্স আছে, ইনভার্সটাকে যদি নিচে নামা ভগ্নাংশ করি, তাহলে নিচে নামলে কত হয়েছে? 4 ইন্টু 5 ইন্টু 8টাকে যদি নিচে নামায়, 8 ইন্টু 8 হচ্ছে, যেহেতু -2 আছে মানে নিচে নামলে স্কোয়ার হয়ে যাবে। 8 গুণিত 8 মানে কত হয়েছে? 64। এবার তাহলে আমরা কি করবো? এলসিএম করে যোগ করে নেবো। তাহলে এলসিএম করে যোগ, আমাদের এলসিএমটা আমাদের কত বেরোচ্ছে এখানে? তাহলে আমাদের এলসিএমটা বেরোচ্ছে, এখানে লিখছি সাইডে, এলসিএমটা আমাদের বেরোচ্ছে পুরো 64। 64 এলসিএম বেরোচ্ছে। ঠিক আছে, 64 এলসিএম বেরোচ্ছে। 8-এর সঙ্গে 64 ভাগ করলে কত? 8 8 4 কত হয়? 32। তাহলে আমরা লিখে নিচ্ছি 32 প্লাস 64-র সঙ্গে 64 ভাগ করলে 1 আসে, আর 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 5। মানে আমাদের কত হয়েছে তাহলে? 37/64।
37/64 125, এটা আমাদের ক্যালকুলেটারে যদি কষো তাহলে আমাদের এই অ্যান্সারটা আসবে। এবারে দুটোকে যদি আমরা মার্জ করে দিই, মানে ফ্র্যাকশন এবং ইন্টিজার পার্টটা যদি এক্সট্রা মার্জ করে যোগ করে নিই, তাহলে আমাদের কত অ্যান্সারটা চলে আসবে ফাইনালি। প্রথমে আমরা লিখে দেবো 15, যেটা আমাদের ইন্টিজার পার্টের অ্যান্সার হবে 0.578125, 578,125 বেশ 10, এটাই আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে আমি আরেকবার বলেছি, প্রথমে আমরা ইন্টিজার পার্টটাকে লিখলাম, এবারে যেটা বললাম বাঁ দিক থেকে লিখবো, বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিকে ছিল মানে দশমিকের বাঁ দিকে বা দশমিকের আগে থাকলে বললাম শূন্য থেকে স্টার্ট হবে, দিয়ে এভাবে চলতে থাকবে। দশমিকের পরে বা দশমিকের ডান দিকে -1 -2 করে এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। ইন্টিজার পার্টটা লিখেছি 170, আর এদিকে হচ্ছে 1। এবারে কি করেছি, সংখ্যাটাকে প্রথমে লিখেছি 1 ইন্টু 8 কেন আমরা 8 ইন্টু 1 কেন লিখেছি, কারণ 1টা আছে একের উপরে, প্লাস 7টা লিখেছি 8 কেন না 7টা শূন্যের ঘরে আছে। তাহলে 1 এর সঙ্গে 8 গুণ করলে 8, আর 7 ইন্টু 8 মানে হচ্ছে 1, মানে 7 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 7, তাহলে হচ্ছে 8 প্লাস 7 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 15, ঠিক আছে। 15 হয়ে গেল, 15 অ্যান্সার চলে এলো। তাহলে আমাদের ইন্টিগ্রেট পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে আসছি কোথায় না, এবারে চলে আসছি আমরা ফ্র্যাকশন পার্টটায় বা ভগ্নাংশ অংশটা। কি না, প্রথমে লিখলাম 4, 5, তাহলে আমাদের এখানে দশমিকের পার্টটা আমরা এখানে লিখে নিয়েছি -1 -2, কেন বললাম যে দশমিকের পরে -1 -2 -3 এরকম করে কিন্তু আমাদের চলতে থাকবে, তাহলে তারপর কি হচ্ছে 4 ইন্টু a⁻1 প্লাস 5 ইন্টু a⁻2, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, তাহলে 4/8, মানে -1 মানে এটাকে ভগ্নাংশ করে নিচে নামিয়ে দিয়েছি, প্লাস 5 ইন্টু 8/8, মানে 5/8 ইন্টু 8, মানে 5/64, দিয়ে এলসিএম করে রসাগু করেছি, কত করেছি 64, 64কে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 8 বেরোচ্ছে, 8 4 32, 64 ভাগ করলে 1 আসে, 5 গুণিত 1 সমান 5, দিয়ে বেরিয়ে যাবে 37/64। দিয়ে আমাদের যদি এটাকে ক্যালকুলেটার তোমরা যদি কোশ্চেন দেখো ভাগটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.578125, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। দিয়ে কি করব না, ইন্টিজার এবং ফ্র্যাকশন এই দুটো পার্টকে একসাথে মার্জ করে দেবো। মার্জ করার পরে আমাদের কত অ্যান্সার আছে 15.578125, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অক্টাল টু ডেসিমেল এবং ডেসিমেল টু অক্টাল। এবার আমরা চলে আসি নেক্সট, মানে হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু অক্টাল, ঠিক আছে। তাহলে বোর্ডটা আমরা একটু মুছে নিই, ঠিক আছে। অক্টাল টু হেক্সাডেসিমেল, ঠিক আছে, অক্টাল টু হেক্সাডেসিমেল। তাহলে এরপরে একটা জিনিস বলে রাখি, এই অক্টাল টু হেক্সাডেসিমেল করার প্রসেসটি কিন্তু ডাইরেক্ট মেথডে কিন্তু হবে না। যেমন আমি আগের দুটো দেখালাম, অক্টাল টু ডেসিমেল এবং ডেসিমেল টু অক্টাল, এরকম কিন্তু করার কোনো ডাইরেক্ট প্রসেস নেই অক্টাল টু হেক্সাডেসিমেল। অক্টাল টু হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল টু অক্টাল করতে হলে তোমাদেরকে যে মেথডটা বললাম জেনারেল মেথড, প্রথমে অক্টাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করো, আবার বাইনারিকে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। অথবা যদি হেক্সাডেসিমেলের নাম্বার দেওয়া থাকে, তাহলে সেই হেক্সাডেসিমেল নাম্বারকে প্রথমে বাইনারিতে কনভার্ট করো, এবং সেই বাইনারিটাকে আবার তোমরা পুনরায় অক্টালে কনভার্ট করো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অথবা আরেকটা উপায় আছে, অক্টাল নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করো, এবং তারপর ডেসিমেল টু হেক্সাডেসিমেল তোমাদের করে নিতে হবে। কিন্তু এখন ডেসিমেল টু হেক্সাডেসিমেল তো আমি দেখাইনি, এর পরে দেখাবো, তোমরা ওটা করেও করতে পারো। কিন্তু আসলে এটার আগেরগুলো যেমন দেখালাম বাইনারি টু এই সরি অক্টাল টু ডেসিমেল এবং ডেসিমেল টু অক্টাল, এরকম কিন্তু কোনো আর কি আহ, ছোটখাটো মানে শর্ট ট্রিক কিন্তু নেই, মানে ছোট প্রসেস ছোট উপায় জলদি করে এরকম কিন্তু কোনো ট্রিক্স নেই। তোমাদেরকে কোর্সে কোর্সে প্রপারলি স্টেপ বাই স্টেপ করতে হবে। হয়তো যদি অক্টাল নাম্বারটা দেওয়া থাকে, তো সে অক্টাল নাম্বারটাকে প্রথম বাইনারিতে কনভার্ট করে নাও, অথবা অক্টাল নাম্বারটাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করে নাও, ঠিক আছে। অক্টাল নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করে নাও, আবার সেই ডেসিমেল নাম্বারটাকে তোমরা আবার
হেক্সাডেসিমালে কনভার্ট করে নেবে, কিন্তু ওটা আমি দেখাইনি, পরে দেখাবো। অথবা যদি হেক্সাডেসিমাল নাম্বারটা দিয়ে থাকে তাহলে সে হেক্সাডেসিমালটাকে প্রথমত তোমরা ডেসিমেলে কনভার্ট করে নাও এবং ডেসিমেলটাকে পুনরায় অক্টালে কনভার্ট করে নাও, তাহলেও কিন্তু হবে। দুটো উপায় করা যায়, বাইনারিতে কনভার্ট করে করা যায় অথবা ডেসিমেলে কনভার্ট করে করা যায়, দুটো উপায় করা যায়। এছাড়া কিন্তু কোনো প্রসেস নেই, শর্ট ট্রিক্স কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কোনো শর্ট ট্রিক্স নেই এই অক্টাল টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু অক্টাল। তাহলে আমি কি করবো, তাহলে এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরা কিন্তু করবে। আমি তোমাদেরকে দুটো HW দিয়ে দিচ্ছি এখানে, তোমরা কিন্তু অবশ্যই করে পাঠাবে, ঠিক আছে। এবারে আমি এটা কেন করছি না, তার কারণ একটাই, যে যদি আমি এটা এখন করতে যাই, যদি আমি এটাকে করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা আরো লং হয়ে যাবে, তোমাদের দেখতে বোরিং লাগবে এবং করে লাভও নেই সেরকম, কারণ আমি তো এটা পুরো আগের ক্লাসে বুঝিয়েছি, 1 2 3 নম্বর ক্লাসটাকে আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। তাহলে আমি বারবার জিনিসটা আমার রিপিট করে তো লাভ নেই, ফালতু টাইম নষ্ট। তার জন্য আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কারণ তোমাদের এটা অলরেডি জানা আছে। তার তার জন্য আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তাহলে আমি দুটো আমি বাড়ির কাজ দিচ্ছি। 1 নম্বর আমি দিচ্ছি, বেশি নয় দুটো দেবো। 1 নম্বরে দিয়ে দিচ্ছি একটা অক্টাল টু হেক্সাডেসিমাল দিয়ে দিচ্ছি, যেমন দিচ্ছে সাপোজ 34.67 whole 8 is equal to question mark 16। আরেকটা দিচ্ছি 2 নম্বরে b.9 whole 16 is equal to question mark 8। ঠিক আছে, এই দুটো তোমাদের তাহলে বাড়ির কাছে রইলো। এই দুটো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা আমরা নেক্সট যে ভিডিওটা আনবো নাম্বার সিস্টেমের, সেখানে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দেবে, ঠিক আছে। এবং সেখানে আমি কিন্তু উত্তরটাও বলে দেবো, ওই ক্লাসে আমি উত্তরগুলো বলে দেবো যে এই উত্তরটা কত হবে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এই দুটো বাড়ির কাজ করবে, এটা কিন্তু তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে, টেস্ট করে দেখবে যে এটা লং প্রসেসে হচ্ছে কিনা। আগের অঙ্কগুলো যেগুলো করে নাও ওগুলো তোমরা লং প্রসেস করে দেখতে পারো, ঠিক আছে। এবং এই যে এখন যে অঙ্কটা করলাম এটাও তোমরা লং প্রসেসে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দুটোতেই কিন্তু উত্তর অ্যান্সার একদম ডেফিনেটলি মিলবে, ঠিক আছে, ডেফিনেটলি মিলে যাবে। তাহলে এখন আর ফালতু সময় নষ্ট করার, আমি চলে আসছি এবারে লাস্ট যে, যেটা আমাদের বাকি ছিল ডেসিমেল টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু ডেসিমেল, ঠিক আছে। ওইটা করে নিলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি, মনে করে কিন্তু করবে তোমরা, কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমি তাহলে একটু মুছছি নোটটা। তাহলে এখন চলে আসছি আমরা কি প্রথমে আমরা করব, এটা এখন করছি ডেসিমেল ডেসিমেল টু হেক্সাডেসিমেল। 1 নম্বরে প্রথম আমরা করছি হেক্সাডেসিমেল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা উদাহরণ নিয়েছি, সাপোজ ওই b.9 16 is equal to question mark 10, ঠিক আছে। b.9 একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে, হ্যাঁ, b.9 whole 16 is equal to question mark 10। এটা কিভাবে আমরা করবো, ঠিক আছে। এটা কিন্তু শর্টকাট মেথড আছে, এটা কিন্তু লং প্রসেস কিছু নেই, এটা শর্টকাট মেথড আছে, এটা ইউজ করলে কিন্তু তোমরা ইজিলি অঙ্কটা পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে চলো পড়ে নিয়ে যাক। তাহলে প্রথম আমরা কি করব, প্রথম আমরা ইন্টিজার পার্টটাকে লিখে নিচ্ছি। তার আগে তোমাদের বলে দিই, এখানে বি মানে কিন্তু 11। তোমরা যদি আমার প্রথমে যে ক্লাসটা আছে, ক্লাস নাম্বার 1 যেখানে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ওখানে আমি একটা চার্ট দেখেছিলাম যে এখানে এ মানে কত, বি মানে কত, সি মানে কত, ডি মানে কত, ই মানে কত, ওটা কিন্তু পুরোটা চার্ট দিয়ে আছে। আমি বলেছিলাম ওটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে। তাহলে তোমরা যদি এখনো ওই চার্টটা না পেয়ে থাকো তাহলে অবশ্যই প্রথম নাম্বার ক্লাসে যাও, ওখানে গিয়ে দেখো, তাহলে পেয়ে যাবে একটা চার্ট পাবে হেক্সাডেসিমেলে, ঠিক আছে। ওই চারটা হেক্সাডেসিমেল না, সবগুলোই পেয়ে যাবে। এবং হেক্সাডেসিমেলে কিছু কোড আছে, যেমন বি মানে হচ্ছে 11, ঠিক আছে, বি মানে 11, এ মানে 10, সি মানে হচ্ছে
আর কি 12 এরকম করে, আর একজন চলে গেছে এফ অব্দি যাবে, ঠিক আছে। ওটা ওই চারটে কিন্তু দরকার, নাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। তাহলে প্রথম আমরা কি করছি না, যে সংখ্যাটা এখানে দেওয়া আছে সেটাকে আগে আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে। কি লিখছি, B.9। আচ্ছা, তাহলে এখানে আমি প্রথমে কত লিখছি, 0। এখানে লিখে দিচ্ছি -1। এটা কেন লিখেছি তোমরা বুঝতে পারছো, এই মাত্র আগেই আলোচনা করলাম, আর আমি কিন্তু বলছি না, ঠিক আছে। এবারে প্রথম আমরা কি করবো, প্রথম আমরা ইন্টিজার পার্টটা লিখে নিচ্ছি। ইন্টিজার পার্ট মানে বি টা লিখেছি, ইন্টিজারে কি আছে, শুধু বি আছে। আর বি সমান কি বললাম, বি সমান বললাম হচ্ছে 11। বি সমান মানে হচ্ছে 11। এবারে কি করবো, 11-র সঙ্গে 16 গুণ করে দেবো। 16 গুণ করে দেবো, এবং পাওয়ার কত থাকবে, 0। কেন না, এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে যে পাওয়ার মানে কি বলেছি না, যে ঘরে থাকবে সংখ্যাটি, তার সেই ঘরটাই হবে ওই সংখ্যাটার সঙ্গে যখন গুণ হবে, তখন তার বেস যেটা নিই, বেসের সঙ্গে যে পাওয়ারটা থাকে, সে পাওয়ারটা আর কি ওখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করেছি, প্রথমে বি মানে হচ্ছে 11 লিখেছি, ইন্টু 16। এই যে কেন না, হেক্সাডেসিমেলের বেসটা আমরা কত জানি, 16। পাওয়ারটা কত, যেখানে বি অবস্থান করেছি শূন্যের ঘরে আছে, তাই আমি শূন্য লিখেছি। এবার সামথিং টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু কত হয়, 1। 11 ইন্টু 1 ইজিক্যাল টু কত হচ্ছে আমাদের, 11। 11 হয়ে যাচ্ছে, হয়ে গেল। এবারে চলে আসছে আমার ফ্র্যাকশন পার্টটা, মানে ভগ্নাংশের অংশটা চলে আসছে। ফ্র্যাকশন কত আছে, 9। 9টা কোন ঘরে আছে, -1 এর ঘরে আছে। তাহলে আমরা কত লিখবো, 9 ইন্টু 16 টু দি পাওয়ার -1 সমান লেখা যায় 9/16, ঠিক। আর 9/16 যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখো, তাহলে 9/16 সমান আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.5858, না সরি, 5625, এটা আমাদের অ্যান্সার আসছে। কি করলাম, প্রথম ফ্র্যাকশনটা লিখলাম, ছিল আমাদের 9, দিয়ে উপরে -1 লিখলাম, কারণ দশমিকের আগে শূন্য থেকে স্টার্ট হয়, এবং দশমিকের পরে -1 থেকে স্টার্ট হয়। -9টা কোথায় আছে, -1 করে আছে, তাহলে 9টা প্রথমে লিখেছি, 16 টু দি পাওয়ার -1। তার মানে লেখা আছে 9/16, ভগ্নাংশ আকারে করে নিয়েছি। তারপরে 9কে যে 16 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 0.5625। এবারে কি করবো, মার্চ করে দেবো, এই দুটো যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার করে চলে আসবে। অ্যান্সার তাহলে চলে আসবে আমাদের 11.5625 বেস 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিছুই না, জাস্ট মার্চ করে দিলাম, মার্চ করলে আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে। আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, আমাদের কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি লাস্ট, অর্থাৎ ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। লাস্টে আছে আমাদের ডেসিমেল টু হেক্সাডেসিমেল। এটা করে নিলে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি তাহলে একটু মুছে নিচ্ছি বোর্ডটা। ডেসিমেল টু হেক্সাডেসিমেল। সেম একটা যে কোনো কোশ্চেন নিচ্ছি, সাপোজ 4.625 base 10 equals to question mark 16, ঠিক আছে। তাহলে চলো এটাকে করে নিয়ে যাক, এটা শর্টকাট মেথড আছে, খুব জলদি হয়ে যাবে। প্রথমে আমরা কি করবো, আমাদের যে ইন্টিজার পার্ট সেটাকে লিখে নিচ্ছি, ইন্টিজার বলে কি আছে আমাদের 4। ওই 4কে আমরা কি করবো, 16 দিয়ে ভাগ করে দেবো। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কথা আসছে 16 শূন্য 0। তাহলে আমাদের ভাগফলটা পড়েছে 0, ভাগশেষটা 4, ভাগফলটা 0, ভাগশেষটা 4, ঠিক। এটা নিচ থেকে উপরের দিকে লিখবো, ঠিক যেমন আগে আমরা প্রথমে করেছিলাম ওই অক্টাল টু ডেসিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। সেম ওভাবে করবো অক্টাল টু ডেসিমেলের মতো। দিয়ে এখানে অ্যান্সারটা কত বেরোলো আমাদের, 4। 4 চলে এলো অ্যান্সারটা, ওকে। তারপরে আমরা কি করবো, তারপরে ফ্র্যাকশন পার্টটা লিখে নিচ্ছি। ফ্র্যাকশন ফ্র্যাকশন কত হবে, 0.625। এটা ছিল আমাদের ফ্র্যাকশন পার্টটা, এই যে এখানে ফ্র্যাকশন পার্ট। এটা আমরা কি করবো, এটা এখন 16 দিয়ে গুণ করে দেবো, 16 দিয়ে গুণ করে দেবো। আমাদের কত অ্যান্সারটা চলে আসবে, চলে আসবে একদম 10।
আচ্ছা 10 মানে কি? 10 মানে লিখতে পারি এ বলে। 10 মানে লেখা যায় এ বলে। তাহলে ব্যাস আমাদের তাহলে এরপর যদি এটা মার্চ করে দিচ্ছি, মার্চ করলে আমাদের তাহলে কত চলে আসে? 4.a হোল 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পয়েন্টটা কেন দিলাম তোমরা বুঝতে পারছো? এই যে এর আর ফ্র্যাকশনের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা যে ক্যালকুলেশনটা করলাম ওটা ফ্র্যাকশন পার্টের মধ্যে চলে আসছে, ওর জন্য আর কি এখানে আমরা পয়েন্টটা দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই যে এ মানে আমি ডাইরেক্ট লিখে দিলাম 10, এই যে লিখেছি 10, 10 সমান ডাইরেক্ট লিখে দিলাম এ। অনেকে এটা যারা প্রিভিয়াস ক্লাস না দেখে তারা বুঝতে পারবে না। প্রিভিয়াস ক্লাস যদি তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু ডেফিনেটলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি সেভাবে ক্লাসগুলো বানিয়েছি যাতে স্টেপ বাই স্টেপ তোমরা ঠিক মতো বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার সিস্টেমের কনভার্টেশন মানে একটা সংখ্যার রূপান্তর কিভাবে করতে হয়, যে কোনো সংখ্যার একটার থেকে অপরটায় কিভাবে যেতে হয়, তার মানটা কোথায় আসবে, কনভার্ট প্রসেস গুলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বাইনারি থেকে অক্টাল, বা বলতে পারি বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি, অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। সমস্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বাইনারির অ্যাডিশন অর্থাৎ বাইনারির যোগফল এবং বাইনারির সাবট্রাকশন অথবা বলতে পারি বাংলায় বিয়োগফল। সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। বেশি ক্লাসটাকে লেন্দি করে লাভ নেই। তো আজকের পর্যন্ত এতদূর থাকলো। যেটা বললাম, প্রিভিয়াস ক্লাস অবশ্যই দেখবে, আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে। ওখানে দুটো প্লে লিস্ট আমার অলরেডি বানানো আছে, একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের এবং আরেকটা হচ্ছে তোমার এই নাম্বার সিস্টেমটা ক্লিক করবে, তাহলে তোমাদের 3টে ক্লাস পেয়ে যাবে। অবশ্যই 3টে ক্লাস দেখার পর কিন্তু এই ভিডিওটা দেখবে, তাছাড়া কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না। এবং যে দুটো বাড়ির কাজ দিলাম সে বাড়ির কাজটা কিন্তু অবশ্যই করবে। হয়ে গেলে এই ভিডিওতেও কমেন্ট করতে পারো, অথবা তোমরা নেক্সট যে আর কি ক্লাসটা আসছে বাইনারি এডিশন এবং সাবট্রাকশনে, ওখানে আমি উত্তরটা বলে দেবো, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে। তো আজকের পর্যন্ত দেখা এত দূর। দেখা হচ্ছে পরবর্তী নাম্বার সিস্টেমের নতুন একটি ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে দেবে খুব সহজে তোমরা দ্রুত গতিতে অঙ্কগুলো করতে পারছো। ঠিক আছে, তো আজকে এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।